বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। বাংলাদেশ এখন নতুন করে আরেকটা সমস্যায় পড়েছে। সেই সমস্যাটা হচ্ছে গত 2-3 দিন আগে বলা যায়, মঙ্গলবার থেকে যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র বিভিন্ন সময়ের মধ্যে বিভিন্ন দিনে এক দিন ছাড়া ছাড়া 12, 14, 22 ঘন্টা ছাড়া ছাড়া মায়ানমারের যে মিলিটারি জুনটা আছে, সে মায়ানমারের মিলিটারি জুনটা বাংলাদেশ যে বর্ডার আছে, বাংলাদেশ বর্ডারের কাছে তাদের যে রাখাইন প্রদেশ আছে, রাখাইন প্রদেশে আপনার বম বর্ষণ করেছে, এয়ার স্ট্রাইক করেছে। এখন এই যে রাখাইন প্রদেশে এটা 3 ধরনের সমস্যা। একটা হচ্ছে যে মায়ানমারের তো মিলিটারি জুনটা আছেই, যারা মায়ানমারের সরকার, তথাকথিত সরকার, ঘোষিত সরকার, তারা চায় যে রাখাইন প্রদেশ তাদের কাছেই থাকুক, তাদের কাছেই এখনও আছে, তাদের পুলিশ প্রশাসনও সেখানে চলে। কিন্তু সেখানে প্যারালাল একটা সংগঠন আছে, সেটা হচ্ছে আরাকান আর্মি। এখানে যে আরাকান এরিয়া আছে, সে আরাকান এরিয়াতে প্রায় 45-50 হাজার যুবক তারা একটা আরাকান আর্মি বলে একটা সংগঠন তৈরি করছে। তারা মায়ানমারের যে সরকার, মিলিটারি জুন্টা সরকার, তার সাথে অবিরত লড়াই চালিয়ে যাচ্ছে। এই জন্য তারা চায় যে তাদের আরাকানিজদের একটা আলাদা করে জায়গা দেওয়া হোক, আলাদা করে রাষ্ট্র দেওয়া হোক, এবং তারা মায়ানমারের যে সরকার, সেই সরকারটাকে তারা মানতে চায় না। এখন সমস্যা হচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, ওখানে যারা থাকে তার মধ্যে আরাকানের একটা অঞ্চলে, রোহিঙ্গা মানে রাখাইনের একটা অঞ্চলে, যেটা আরাকানের একটা অংশে, সেটা হচ্ছে বাংলাদেশ বর্ডারে, সেখানে অনেক রোহিঙ্গারা থাকে। এই রোহিঙ্গারা তারা আবার একটা নিজেদের সার্ভাইভালের জন্য একটা যে দল করেছে, সেই দলটা হচ্ছে যে রোহিঙ্গা সলভেশন আর্মি। তো এই রোহিঙ্গা সলভেশন আর্মি এরা ওখানে আছে। ফলে সেখানে লড়াইটা একটা ত্রিমুখী লড়াই চলছে, রোহিঙ্গা স্টেট সলভেশন আর্মি। এইটা আবার যুদ্ধ চলছে এদের সঙ্গে, এই আপনার আরাকান আর্মির সঙ্গে চলছে, মিলিটারির সঙ্গে চলছে। কিছুদিন আগে দেখা গেলো, খবর এসেছে যে এই যে রোহিঙ্গা আর্মি যেটা আছে, এদের সঙ্গে আরাকান আর্মিদের একটা ছোট্ট লড়াই আছে। তার নাকি আরাকান আর্মির কিছু যে জওয়ান আছে, সৈন্য আছে, তাদের উপর আক্রমণ করেছে, তাতে নাকি 3 জন লোক মারা গেছিলো বলে একটা খবর দেখাচ্ছে। ফলে দুই গ্রুপের মধ্যে একটা লড়াই শুরু হয়। এই সুযোগে দেখা যায় যে আরাকান আর্মিকে একটা প্রেসে রাখার জন্য বা ধ্বংস করার জন্য বলাই ভালো, আরাকানের মানে মায়ানমারের যে মিলিটারি জুনটা, সে মিলিটারি জুনটা তারা আবার এই অঞ্চলে বম বর্ষণ করে। এই অঞ্চলে বম বর্ষণ করার ফলে সেখানে দেখা যাচ্ছে যে একটা শহরে তারা বম বর্ষণ করেছে, এবং সেখানে ফলে একজন মহিলা এবং একজন বাচ্চা আহত হয়েছে। টেনশনটা আরও বেড়েছে। এখন এর পিছনে যে কারণগুলো হচ্ছে, সেই কারণগুলো হচ্ছে মায়ানমার মনে করে এবং আরাকান আর্মির সদস্যরা মনে করে এই যারা রোহিঙ্গা ওখানে থাকে, রোহিঙ্গা মুসলিম, তারা বাংলাদেশের লোক এবং তারা বাংলাদেশ থেকে এসেছে। ফলে তারা এদিকে ইললিগ্যাল ইমিগ্রেন্টস বলে মানে, তারা ইললিগ্যাল ইমিগ্রেন্টসগুলোকে মানতে চায় না। ফলে তাদের উপরেও বিভিন্ন সময়ে যে মিলিটারি জুনটা বা সরকার, মায়ানমার সরকার, তারাও তাদের উপরে এসে অত্যাচার করে। এর বাইরে দেখা যাচ্ছে যে আরাকান আর্মি, তাদের সঙ্গে এদের একটা ঝগড়া লেগে আছে। অর্থাৎ এই আরাকান অঞ্চলটা রোহিঙ্গাদের কবজাতে থাকবে, না আরাকান যে জঙ্গি গোষ্ঠী তাদের কবজায় থাকবে, এই নিয়ে এই দুদলের মধ্যে লড়াই। এখন এই যে রাখাইন প্রদেশের এই অংশটাতে বঙ্গোপসাগরের একদম উপরেই মায়ানমারের উত্তর পশ্চিম দিকে। এখন এর সঙ্গে বাংলাদেশের একটা ডাইরেক্ট বর্ডার আছে, সেই বর্ডারটা হচ্ছে কক্সবাজার বর্ডার। এর বাইরে মায়ানমারের সঙ্গে তো ভারতেরও বর্ডার আছে, সেটা হচ্ছে মূলত মিজোরাম বর্ডার। ফলে মিজোরাম বর্ডারেও বিভিন্ন সময় শোনা যায় যে মায়ানমার থেকে ড্রাগ জ্বালানো হয় এবং সেখানেও বিভিন্ন অশান্তি হয়, প্রায় আমরা ভারতে শুনি। এই যে কারণগুলো, এই কারণগুলো বিষয়টাকে জটিল করেছে। এখন এই অবস্থা হওয়ার ফলে যেটা বাংলাদেশের সমস্যা হয়েছে, বাংলাদেশ ভাবছে এরপরে এই কারণে যদি আবার একবার যে রোহিঙ্গা ইনফ্লাক্স হয়, তারা যদি ভয়ে আবার পার হয়ে বাংলাদেশের এই কক্সবাজারে এসে হাজির হয়, তাহলে বাংলাদেশের উপর আবার একটা চাপ পড়বে। এই কারণেই বাংলাদেশ এখন তাদের যে বর্ডার সিকিউরিটি গার্ড আছে, বিজিবি, তাদেরকে কিন্তু ওখানে সক্রিয় করে দিয়েছে যে আপনারা খুব সতর্ক থাকুন। এর বাইরে যে সামুদ্রিক, ওটা তো একদম সমুদ্রের
একদম উপকূলে, মানে আপনার বঙ্গোপসাগর উপকূলে। ফলে ওখানে যে তাদের যে সামুদ্রিক গার্ড আছে, নেভি গার্ড, তাদেরকেও সতর্ক করে দিচ্ছে আপনারাও খুব সতর্ক থাকুন, যাতে সহজে আবার নতুন করে রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়, অর্থাৎ রোহিঙ্গারা আবার ওখান থেকে এসে হাজির না হয়। ফলে এটা একটা খুব জটিল জায়গার মধ্যে এখানে শুরু হয়েছে। এখন অনেকেই যদিও যেখানে মংডু বলে যে জায়গাটাতে আক্রমণ করেছিল এয়ারফোর্স, মায়ানমার এয়ারফোর্স এয়ার স্ট্রাইক করেছিল, সেই জায়গা থেকে লোকজন সরে চলে গেছে, সরে গিয়ে অন্য নিরাপদ অঞ্চলে চলে গেছে, কিন্তু যুদ্ধ থামছে না এবং বাংলাদেশের এই কারণে আরেকটা টেনশন বেড়ে গেছে। ফলে একটা সমস্যা এই অঞ্চলে নতুন করে তৈরি হতে শুরু করছে। তো আগামী দিনে এসব সমস্যা কী করে মিটবে এটা বোঝা বড় মুশকিল। যেখানে লড়াইটা ত্রিমুখী লড়াই, একদিকে সরকারি মিলিটারি, আরেকদিকে হচ্ছে আরাকান আর্মি, তাদের প্রশিক্ষিত যে সমস্ত যুবকরা এর সঙ্গে জুড়ে আছে, এইবারই যারা রোহিঙ্গা সলভেশন আর্মি, তাদের যে একটা দল, এই জায়গাটাতে সবাই নিজেদের আধিপত্য বিস্তার করতে চলছে। ফলে একটা জায়গাকে কেন্দ্র করে যদি 3-4টে গ্রুপ এবং বিশেষ করে 2টো মিলিটেন্ট গ্রুপ এবং একটা সরকারি গ্রুপ যদি লড়াইয়ে জড়িয়ে থাকে, তাহলে সে জায়গায় সমস্যার সমাধান খুব মুশকিল। এবং সেখানে যারা অধিবাসী, তাদের কাছে এটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ সেখানে টিকে থাকারও। এইটাই এখন বাংলাদেশের কাছে একটা মস্ত সমস্যা দেখা দিচ্ছে। আবার রোহিঙ্গারা ওই কক্সবাজারে এসে হাজিরা নয়, সমুদ্রপথে অথবা যে ল্যান্ড যোগ আছে, অর্থাৎ ভূমিগত যে যোগ আছে, সেখানে যে না পৌঁছে, এটাই তাদের কাছে এখন একটা মস্ত টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ধন্যবাদ।